আসসালামু আলাইকুম। আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বিষয়ক তথ্যে স্বাগত। তোমরা যারা বর্তমানে নবম শ্রেণীতে আছো এবং আগামীতে যারা দশম শ্রেণীতে উঠবে এবং পাবলিক পরীক্ষায় বসবে, তোমাদের অনেকেরই জানার আগ্রহ এবং অনেকেই জানতে চেয়েছো যে তোমাদের পরীক্ষার নাম কি হবে, যেহেতু তোমাদের নতুন কারিকুলাম, আগে নতুন মূল্যায়ন পদ্ধতি, তাহলে তোমাদের পরীক্ষার নাম কি আগের মতোই থাকবে কি না, এবং তোমাদের পরীক্ষাটি কিভাবে হবে, কত মার্কের লিখিত পরীক্ষা হবে, আদৌ কি লিখিত পরীক্ষা হবে কি না, এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকে হাজির হয়েছি। তোমাদের সকল প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিব, যে তোমাদের মূল্যায়ন পদ্ধতি বা তোমাদের পরীক্ষা পদ্ধতি কীরকম হবে, আর তোমাদের পরীক্ষা থাকবে কি থাকবে না, অর্থাৎ এই সকল প্রশ্নের উত্তরই আমি দিয়ে দিচ্ছি। তোমরা সব ভিডিওটি পুরোপুরি দেখবে। পরীক্ষার নাম, অর্থাৎ তোমাদের পরীক্ষার নাম এসএসসি থাকবে, বদলাবে ধরন। মূল্যায়নের অর্ধেক হবে লিখিত, বাকিটা কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন ও লিখিত অংশের মধ্যে সম্পর্ক থাকতে হবে। লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর লিখতে হবে সৃজনশীল উপায়ে, অর্থাৎ তোমরা যে সৃজনশীল উপায়ে যে এর আগে যে লিখে এসেছো সেভাবেই লিখতে হবে, এবং তোমাদের বাকি অর্ধেক থাকবে লিখিত, বাকি অর্ধেক থাকবে কার্যনির্ভর। আর অবশ্যই তোমাদের লিখিত পরীক্ষার সাথে তোমরা যে কার্যক্রম ভিত্তিক যে করবা সেটার সাথে মিল থাকতে হবে। নতুন পদ্ধতি সম্পর্কে শিক্ষক ও অভিভাবকদের জানাতে হবে। অবশ্যই সেক্ষেত্রে অভিভাবক এবং শিক্ষক যারা আছে তাদেরকে জানাতে হবে, নাহলে তাদের ভিতরে নেতিবাচক ধারণা চলে আসবে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী দশম শ্রেণী শেষে যে পাবলিক পরীক্ষা হবে সেটির নাম এখনকার মতো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষাই থাকছে। তবে এই পাবলিক পরীক্ষা এবং শিক্ষার্থীদের অর্ধবার্ষিক ও বার্ষিক মূল্যায়নের ধরন এখনকার মতো থাকছে না। তোমরা অনেকেই হয়তো জানো বা জানো না যে অর্ধবার্ষিকটার নাম এখন হয়েছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বার্ষিক মূল্যায়নের নাম হয়েছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। নতুন ব্যবস্থায় শিক্ষার্থীদের মূল্যায়ন হবে কার্যক্রম ভিত্তিক এবং লিখিত পরীক্ষার মাধ্যমে। কার্যক্রম বলতে বোঝানো হয়েছে অ্যাসাইনমেন্ট করা, উপস্থাপন, অনুসন্ধান, প্রদর্শন, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি। এর মাধ্যমে হাতে কলমে যে মূল্যায়ন হবে তার ওয়েটেজ বা গড় বাড়িত্ব হবে 50%। অন্যদিকে লিখিত অংশের ওয়েটেজ হবে 50%। লিখিত অংশের প্রশ্নপত্র হবে কার্যক্রমের বিষয়বস্তুর মধ্যে মিল রেখে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্তকরণের কার্যক্রমের সমন্বয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটি যে সুপারিশ তৈরি করেছে তাতে এমন ব্যবস্থার কথা বলা হয়েছে। অর্থাৎ মূল কথা হচ্ছে তোমাদের যে মূল্যায়ন পদ্ধতি সেটা হবে অবশ্যই অর্ধেক লিখিত আর অর্ধেক কার্যক্রম ভিত্তিক, এবং তোমাদের যে পরীক্ষাটা কখন হবে সে বিষয়ে আমি বলে দিচ্ছি। পরীক্ষা যে তোমরা পিছনে যে দেখে এসেছো যারা 22-এ 23-এ 24 অর্থাৎ পিছনে যে সালগুলো যারা পরীক্ষা দিয়েছে বা সামনে যারা 25 সালে এসএসসি দেবে তাদের পরীক্ষা হয় সাধারণত ফেব্রুয়ারি, অথবা কোনো সমস্যা থাকলে ফেব্রুয়ারির পরে। কিন্তু তোমরা যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠবে এবং পাবলিক পরীক্ষায় বসবে, বিশেষ করে নতুন কারিকুলামে, তোমাদের পরীক্ষা হতে পারে সম্ভবত বছরের শেষ নাগাদ। অর্থাৎ তোমরা যেমন এখন যারা নবম শ্রেণীতে আছো তারা হলো 24 সালে তোমরা নবম শ্রেণীতে আসো, তোমরা 25 সালে দশম শ্রেণীতে উঠবে। তোমাদের পরীক্ষা 25 সালের ভিতরেই, অর্থাৎ 25 সালে শেষ হয়ে যাবে। তোমরা বিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে 26 সাল পর্যন্ত আর থাকার প্রয়োজন হবে না। তোমাদের 25 সালের শেষ নাগাদই তোমাদের পাবলিক পরীক্ষা হতে পারে, এমনটাই আশা করা যায়। তাহলে তোমাদের সকল প্রশ্নের উত্তর হয়তো পেয়ে গিয়েছো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর পরবর্তী যে কোনো শিক্ষামূলক ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের পেজটি ফলো দিবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্তই। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, উত্তর পেয়ে যাবে নিশ্চিত।